মাথা উঁচিয়ে আবহাওয়ার হচ্ছে পরিবর্তন, তার সাথে সাথে কৃষিরও হচ্ছে পরিবর্তন। যদিও বা বাংলাদেশের সকল প্রান্তে কৃষির যে আমূল পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, তবে যুগের সাথে তাল মিলিয়ে কেউ কেউ এই কৃষিকে আধুনিক করছে। কিছু কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসছে কৃষিকে আধুনিকায়ন করার জন্য। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি সাভার অঞ্চলে। আমরা চেষ্টা করব এখানকার কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলতে, বিশেষ করে ড্রিপ ইরিগেশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান থেকে তারা বিএডিসির একটি প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি পাচ্ছে, বিশেষ করে স্প্রিংকলার ইরিগেশনের প্রযুক্তি। সেই প্রযুক্তি দিয়ে তারা কিভাবে কি করছেন, কিভাবে উপকৃত হচ্ছেন, তার বিস্তারিত তুলে ধরব আজকের অনুষ্ঠানে। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। বহু প্রাচীনকাল থেকে আমাদের কৃষকেরা মাঠে চাষ দেওয়ার পরে সেচ দিচ্ছেন। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে কৃষিতে এসেছে এখন আধুনিকতার ছোঁয়া। স্প্রিংকলার ইরিগেশন তেমনই একটি প্রযুক্তি, যেই প্রযুক্তি ব্যবহার করছেন আমাদের কৃষক এবং আমাদের কৃষি উদ্যোক্তারা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের আকরাইনের বাগনিবাড়ি এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার সাথে একজন তরুণ উদ্যোক্তা, একজন তরুণ চাষি, এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে তার পেছনে গোলাপ বাগানে যেই পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে, অর্থাৎ ইরিগেশন দেওয়া হচ্ছে, সেটি একটি নতুন প্রযুক্তি, স্প্রিংকলার প্রযুক্তি, তাই না? এটা সম্পর্কে একটু বলবেন। আপনি আগে যখন পানি দিতেন গোলাপ বাগানে তখন কেমন সময় লাগতো, এখন কেমন সময় লাগতেছে, কারা আপনাকে সহায়তা করছে? এটা আলহামদুলিল্লাহ ভালোই। আগে 3 দিন লাগতো পুরা, আর এখন দেখা যায় 2-2.5 ঘন্টায় সুন্দর ভিজে যায়। আর গাছের পরিপূর্ণ ভালো হয়, যে কালারটা আছে এটা আগে এই সিজনে হতো না। এখন যে মাশাল্লাহ খুব সুন্দরই আছে, ভালো, আমাদের জন্য খুব ভালো। ফুলও পাইতেছি ভালো, ফলনও ভালো হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো শান্তিতে আছি। পরবর্তী দেখা যায় নেক্সটে যদি আরও সরকার এই উদ্যোগে ভালোই নেয় আরও ভালো হবে আমাদের জন্য, কৃষকের জন্য। খুব তো ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড তারা তো আপনাকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তো আগে পানি দিতে কয়দিন লাগতো আর এখন কতদিন লাগতো? 3 দিন লাগতে, পুরা 3 দিনেও পারতাম না, তাও রাত্রেও দেওয়া লাগতো। আরও গাছ এই না কালার থাকতো না। এখন যেবিল হয়েছে আগে এই না হইতো না। আমাদের 3 দিনে মানে খুব কষ্ট হইতো। পানিটা লাগে পাইপ বিছে দেখা যায় পুরো অনেক দূরত্বে, আর হপায় দেখা যায় 2-2.5 ঘন্টায় খুব সুন্দর ভিজে যাইতেছে। সব দিক দিয়ে শান্তি হইতেছে আমাদের। স্প্রিংকলার সেচ হলো একটি জল সেচ দেওয়ার পদ্ধতি, যেখানে পানি স্প্রে বা ছিটিয়ে দেওয়া হয়, অনেকটা প্রাকৃতিকভাবে বৃষ্টির মতো। এই পদ্ধতি জল পাম্প করে পাইপের মাধ্যমে সরবরাহ করা হয় এবং স্প্রিংকলার হেডের মাধ্যমে বাতাসে স্প্রে করা হয়। স্প্রে করার পানি ছোট ছোট ফোঁটায় ভেঙে মাটিতে পড়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো কৃষিবিদ রিয়াজের সাথে, যিনি ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে আছেন, তাই তো? তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে দেখতে পাচ্ছি আপনাদের স্প্রিংকলার যে প্রযুক্তি, যার মাধ্যমে সেচের কাজ অর্থাৎ ইরিগেশনের কাজ করা হচ্ছে, তো এখানের কি কি আছে, কি মেশিনারিজ আছে, এটা নিয়ে একটু পরিচয় করিয়ে দিবেন আমাদের দর্শকদের। বেসিক্যালি এটা একটা স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম। তো আমরা যখন কোনো স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম মাঠে সেট করি, দেন এখানে পাম্পের প্রেশার ম্যান্ডেটরি। দেন এই আমাদের সবসময় একটা বেসিক বিষয় থাকে যে ওয়াটার সোর্স, এটা কোথা থেকে আসবে। এটা বোরিং থেকে হতে পারে, পুকুর থেকে হতে পারে, বা খাল থেকে হতে পারে। বাট এখানে যেটা আছে এক্সিস্টিং একটা বোরিং এখানে করা, বোরিং থেকে আমাদের লাইনটা আসলো। দেন এটা একটা মোটর, এটা একটা 3 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প যেটা ভিতরে আছে। এইটার প্রেসারে আমাদের এখানে প্রায় 15টি নোজেল আছে, এর মাধ্যমে 1.5 একরের এরিয়া কভার করবে। প্রথমে যেটা আছে এখানে ওনার একটা রিজার্ভ হাউসে পানি যাওয়ার জন্য একটা সিস্টেম আছে, পাশাপাশি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একটা পয়েন্ট করা আছে। দেন এটাতে আমরা যেটা করেছি, আমাদের এটা একটা ফার্টিলাইজার ভেঞ্চুরি কিট
যেটার মাধ্যমে আমরা একই সাথে মাইক্রো ইরিগেশনের সাথে ফার্টিগেশন সিস্টেমটা অ্যাপ্লাই করে দেই। দেন এখানে আরেকটা আছে আমাদের ফিল্ট্রেশন সিস্টেম। তো এই ফিল্ট্রেশন সিস্টেমটা নর্মালি আমরা যে কোনো মাইক্রো ইরিগেশন, সেটা ড্রিপ, স্প্রিংকলার, ফগিং হোক, সব জায়গাতে ইউজ করি। আর এখানে আমাদের দুইটা প্রেশার গজ আছে, স্টার্টিংয়ের যে প্রেশার এবং ইন্ডিংয়ের যে প্রেশার, এই দুইটা প্রেশারের ডিফারেন্স থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে এখানে কী পরিমাণ ময়লা আছে। এই হেড ইউনিটটার একদম লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে এয়ার রিলিফ ভালভ। এটার ফাংশন হচ্ছে যে আমাদের মেইন লাইনে হয়তো কোনো কারণে এয়ার ঢুকে ব্লকেজ হতে পারে, যেটা যখন বাতাস ঢুকতে পারে, যেটা যখন আমাদের পাম্পটা ওপেন হবে এটাতে হয় পাইপ ফেটে যেতে পারে অথবা স্প্রিংকলারের প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা এয়ার রিলিফ ভালভ রাখি মেইন লাইনে, যাতে করে বাতাসটা বের হয়ে যেতে পারে। দেন এইটা আমাদের একদম ডাউন হয়ে যায়, আমাদের প্রতিটা ইরিগেশনের মেইন লাইনটা মাটির মিনিমাম 1 ফিট নিচে থাকে। দেন এখান থেকে যাওয়ার পরে ওইখানে আমাদের দুইটা পার্টে বা দুইটা জোনে ভাগ হয়ে গেছে, যার মাধ্যমে আমরা দুইটা জোন কন্ট্রোলের মাধ্যমে আমরা টোটাল ইরিগেশনটা কন্টিনিউ করি। তো রিয়াজ ভাই, এই যে ওইখান থেকে এখানে কি দুইটা পাইপে বিভক্ত হয়েছে? জি, বেসিক্যালি আমাদের ওখান থেকে যেটা হেড পয়েন্ট আপনাদের দেখাইলাম, দেন এখানে আসার পরে একটা জোন আমাদের এই বাগানটার জন্য এদিকে গেল, এই পাশে। হ্যাঁ, দেন এদিকে আরেকটা জোন পয়েন্ট, এটা একদম ওই কর্নারে উত্তর সাইডে চলে গেছে, দক্ষিণ দিকে, রাইট। তো এই দুইটা জোনে ভাগ হয়ে গেল, অর্থাৎ আমাদের ইরিগেশন সিস্টেমটা একসাথে চলতেছে না 15টা, বাট 3 হর্স পাওয়ার পাম্পে 7টা করে আপনার দুইটা জোনে এটা কভার করা সম্ভব হয়। স্প্রিংকলার ইরিগেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বৃষ্টির মতো সেচ হয়, অর্থাৎ সব জায়গায় পানির ফোঁটা ছড়িয়ে পড়ে, জলের অপচয় একেবারেই হয় না বললে চলে। বিভিন্ন ধরনের মাটিতে এটি ব্যবহার করা যায়। এই সেচ পদ্ধতি সেই সব জায়গায় বেশি উপযোগী যেখানে প্রতি ইউনিট এলাকায় গাছের সংখ্যা বেশি, অর্থাৎ গোলাপ বাগানে ব্যবহার করা হচ্ছে, আবার কখনো কখনো লাল শাকের ক্ষেতে ব্যবহার করা হচ্ছে, যদিও বা লাল শাকের বীজ লাগানো হয়েছে কয়েকদিন আগেই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরও একজন চাষির সাথে আছি, উনি একজন উদ্যোক্তাও বটে। তো আছি আমরা ভবানীপুরের শিশারচর গ্রামে, যেটা হচ্ছে মৌজা গ্রাম, ঠিক না? শিশারচর মৌজাতে, এটাও সাভারের বাগনিবাড়িতেই রয়েছে এর অবস্থান। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাল শাক উনি লাগিয়েছেন, গতকাল বীজ বপন করেছেন, এবং তার পেছনেই হচ্ছে গোলাপের বাগান। মূলত এখানে স্প্রিংকলার ইরিগেশন তিনি ব্যবহার করেছেন। তো তার কাছে শুনবো, ভাই আগে আপনার নাম পরিচয় একটু বলবেন। জি, আমি মোহাম্মদ মিজানুর রহমান, ভবানীপুর গ্রাম, বিরুল ইউনিয়ন। তো এই যে এখানে যে স্প্রিংকলার ইরিগেশনটা ব্যবহার করছেন, তো এটার তো সুবিধাই বললো সব চাষিরা, সুবিধাটাই তো বেশি, তো এটার অসুবিধাটা কি আছে এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। অসুবিধা বলতে অ্যাকচুয়ালি আর তেমন কিছু না, কিন্তু এখন আমি সুবিধারই ভালো দেখতেছি। কারণ আগে তো অনেক লেবার কাজ করানো হয়তো, জুল দেওয়া লাগতো এবং নিচে থেকে পানি নেওয়ার আসা হয়তো বর্ষাকালীন সময়। আরেকটা বিষয় হলো যে আগে যে আমার খরচটা বেশি ছিল, লেবার খরচটা, ওইটা আমার এখন লাগতেছে না। এখন আমি নিজেই আমি মোটর সুইচ দেওয়াতে আমি নিজে পয়েন্টগুলো ঘুরাই দিতে অটোমেটিকলি হয়ে যেতেছে। তবে এটা তো বিএডিসির একটা প্রজেক্টের মাধ্যমে আপনারা পেয়েছেন। তবে তার সাথে আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে এটার প্রাথমিক খরচটা মনে হয় একটু বেশি, তাই না? জি, এটা প্রাথমিক খরচটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিজে করতে গেলে তো অনেক খরচ হয়ে যাবে, প্রায় 1-1.5 লাখ টাকার মতো, 2 লাখও হইতে পারে, এরকম আর কি খরচ হইতে পারে। আমার এইখানের 5 বছরের লেবারের যে খরচটা প্রায় ওইটা অনেক, ওইটা থেকে এখন যে এই জিনিসটা হওয়াতে আমার ওই খরচটা অনেক কমে যাচ্ছে। প্রবীণ উদ্যোক্তারাও আজকাল থেমে নেই, তারাও কৃষিতে এখন নতুন করে আশা জাগাচ্ছেন। কৃষকরাই হচ্ছে দেশের প্রাণ এবং উদ্যোক্তারাও হচ্ছে দেশের প্রাণ। কেননা কৃষি উদ্যোক্তারা যত সামনের দিকে আসবেন ততই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। তরুণ উদ্যোক্তারা যেমন আসছেন, তাদের মতো প্রবীণ উদ্যোক্তারাও এখন কৃষির সাথে আসছেন, নাকি? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুলমুত মিয়া। তো আমরা আছি এখন কোন গ্রামে? আমরা আছি ঢাকা জেলা সাভার থানা বিরুল ইউনিয়ন, গ্রামের নাম মুস্তাপাড়া। তো আমরা তো দেখতে পাচ্ছি এই যে আপনার গোলাপের বাগান, বিএডিসির অর্থায়নে ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড, যারা কিনা স্প্রিংকলার ইরিগেশন নিয়ে কাজ করছে। তো এই পদ্ধতি ব্যবহার করে আসলে সুবিধাটা কি পাইলেন, এটা একটু বলেন তো দর্শকগো। যখন আমি ওই যে ডিপের থেকে সরাসরি পাইপের মাধ্যমে যে খেতে পানি দিতাম, তখন আমার পানি লাগতো মোটামুটি 3 দিনের একটু বেশি, আমার এই 3 বিঘা 10 শতাংশ জমির মধ্যে। এখন আমি যখন এই সিস্টেমটা ব্যবহার করতেছি, বর্তমানে যে সিস্টেম আমার সরকার দিল, এই সিস্টেমে ব্যবহার করাতে আমার 3 থেকে 3.5 ঘন্টা পানিয়ে আমার পুরা ক্ষেত্র কভার হয়ে যায়।
এবং কোনো মানুষ বা কোনো কিছুই লাগে না, শুধু সুইচ দিলাম, হ্যাঁ সুইচটা টিপ দিলাম, ব্যাস পানি দেওয়া শুরু করলো। মাশাআল্লাহ, বসে বসে দেখলাম, আশেপাশের মানুষও দেখে খুব সুন্দর পরিস্থিতি। পানি দেওয়া হয়ে গেল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টায় দিলাম, খুব সুন্দর হয়ে গেল। স্প্রিংকলার ইরিগেশন দেওয়ার ফলে একদম আমি বলবো বৃষ্টির মতো বা ঝর্ণার মতো পানি ছড়ায় যাচ্ছে, এবং এর কারণে পাতার যে ধুলা সেটাও সরে যাচ্ছে, ফুলের কোয়ালিটিটাও ভালো হচ্ছে। ফুলও কিন্তু ময়লা পাচ্ছে না কোনো, যে ফুলের যে কলিটা আসলো ওইখানে জুটের উপরে ময়লা থাকে, আর আমি কীটনাশক দিলাম, তখন এই আপনার ওই কলিটা পরিষ্কার না, ধুলা আছে, ময়লা আছে, তখন ওই বিষটা ওই যে কীটনাশকটা ওইটা কাজ করে না ফুলে, তখন ফুলের কালারটা নষ্ট হয়ে যায়। এখানে যে সব জিনিস আছে, পোকামাকড় আছে, এমনও পোকা আছে চোখে দেখা যায় না, কিন্তু ওইটা ফুলের মধ্যে আছে, ফুলের মধ্যে থাকে, চোখে দেখা যায় না, এত ছোট। জি, তখন ওইটা কিন্তু আমরা দেখি না, তখন আমরা কীটনাশক দিলাম, ওটা কিন্তু লেগে রইল, ধুলার নিচেই রয়ে গেলো। যে সময় ওই কীটনাশকের গন্ধ পায়, ওইটা কিন্তু যে কোনো একটা গোপন জায়গায় স্থান নেই। সব দিক মিলে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনি একজন প্রবীণ উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা যারা আছেন বা আপনার মতো প্রবীণ উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য মেসেজ কি হবে আপনার? আমি বলি যে আপনারা যদি পারেন সরকারের সাথে, যারা সরকারি লোকজন আছে, হ্যাগোর সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন, হ্যাগোর সাথে বসবেন যে আমার 1 বিঘা বা 2 বিঘা বা 3 বিঘা জমি আছে, আমার পানিরও বিদ্যুতের লাইন আছে বা পুষ্কুমি আছে সাথে, আমরা এরকম একটা মেশিন আমাকে যদি দিলে আমাকে লাভবান, এটা আলাপ করলে আর নিশ্চয়ই দিব। ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেড এর একদল তরুণ উদ্যোক্তারা চমৎকার করে কাজ করে যাচ্ছেন, তবে সেখানে কিন্তু আরও বেশি উদ্যমী হয়ে আরও বেশি কাজ করার একটি সক্ষমতা অর্জন করতে হবে। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সাথে, যিনি ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডেই আছেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমরা একটা স্প্রিংকলার ইরিগেশনের সামনে আছি, তাই না? এটা কি বলে, নজল না? এটাতে পানি কোনটা দিয়ে দ্রুত যায় আর কোনটা দিয়ে আসতে? 2 সাইডে 2টা নজল আছে, একটা হলো লং ডিস্টেন্স কভার করে আর একটা শর্ট ডিস্টেন্স কভার করে। আর এটা 2 সাইডে 2টা স্ক্রু আছে, যেটা হলো অ্যাডজাস্ট করা যায়। যদি আমরা নরমালি এটা 70 ফিট ডায়া, তো 2 পাশ মিলে, হ্যাঁ 2 পাশ মিলে, এক সাইডে হলো 35 ফিট আপনার রেডিয়াস, অন্য সাইডেও 35 ফিট, এইভাবে হলো 70 ফিট টোটাল ডায়া কভার করে। তো দেখা যায় কোনো কৃষকের মাঠ পর্যায়ে আপনার হলো এত বেশি ডায়ের দরকার হয় না, একটু কমানো দরকার, আমরা এই স্ক্রুর মাধ্যমে আর কি এটা অ্যাডজাস্ট করি। বাহ, আচ্ছা একটা ব্যাপার বলুন, আমি তো এই অঞ্চলের, বিশেষ করে সাভারের এই অঞ্চলের কৃষকদের সাথে কথা বললাম, তারা যেটা বললেন যে প্রাথমিকভাবে খরচটা একটু বেশি, যদিও যারা উদ্যোক্তা ছিলেন তারা বেশিরভাগই হচ্ছে বিএডিসির অর্থায়নে করেছে, তাই তো? সেক্ষেত্রে কেউ যদি, কোনো উদ্যোক্তা যদি এটা গ্রহণ করতে চায়, প্রাথমিক খরচটা কি আসলেই বেশি, বা আসলেই কি এটার কোনো অসুবিধা আছে? আসলেই প্রাথমিকভাবে একটু খরচ বেশি। আলটিমেটলি যদি কোনো কৃষক পার্সোনালি নিতে চায়, তাহলে আমাদের মোটামুটি খরচ আসবে প্রতি একর প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা। তো এই বিষয়টা আমি বুঝাই বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই সেটআপটা 5 থেকে 10 বছর সাস্টেনেবল। এখন যদি কোনো একটা কৃষক এটা গ্রহণ করে, তো দেখা যাবে তার কৃষি জমির 2টা ফসল ওঠার পরপরই তার ইনিশিয়াল যে খরচটা সেটা কাভার হয়ে যাবে। পরবর্তীতে যে খরচগুলা পূর্বে হতো, লেবার খরচ, তারপরে হলো সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকতো, তারপরে পানির স্বল্পতা, সারফেস ওয়াটার কমে যাইতো, তো সেক্ষেত্রে যেসব সমস্যাগুলো তারা ফেস করতো, এইগুলা সেটআপের কারণে সেই সমস্যাগুলো সব কিছুই আর কি সমাধান হয়েছে। তারা অতি স্বল্প সময়ে কোনো আদার্স লেবার খরচ ছাড়াই এই স্প্রিংলারের মাধ্যমে তারা তাদের জমিতে ভালোভাবে পানি দিতে পারবে, আর কোনো পানি অপচয় ছাড়াই যতটুকু পানি প্রয়োজন ততটুকুই আর কি তারা ব্যবহার করতে পারবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন গোলাপের চাষ হচ্ছে। 2017 সাল থেকে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড আধুনিক ও স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করে। টানা 2 বছর গবেষণা শেষে 2019 সালে বিদেশ থেকে আধুনিক সেচ যন্ত্রপাতি আমদানি করে ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে শহরের ছাদ বাগান ভিত্তিক কৃষিতে স্বয়ংক্রিয় পানি সরবরাহ সেবা দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তো রিয়াজ ভাই, আপনার সাথে তো কথা হইলো, এই যে আমরা চাষিদের বেশ কয়েকটা বাড়িও ঘুরলাম মাঝখান দিয়ে, তো একবারে আমি বলবো আপনার সাথে শেষ মুহূর্তের কথা আজকের এই পর্বে, সেটা হচ্ছে
ড্রিপ ইরিগেশন মূলত বিন্দু সেচ, স্প্রিংকলার ইরিগেশন, তারপরে ফগার সিস্টেমে যে ইরিগেশন, বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনারা সামনের দিকে আর কিভাবে কাজ করবেন বা কিভাবে কি প্ল্যানিং করছেন সেটা যদি বলতেন। অ্যাকচুয়ালি আপনি জানেন যে মাইক্রো ইরিগেশন টেকনোলজি ওয়ার্ল্ডে অনেক আগে থেকেই পপুলার, বাট আমরা বাংলাদেশ এটা অনেক পরে অ্যাডপ্ট করেছি। তো এটার আমি বলবো যে বাংলাদেশে এক পাইওনিয়ার কোম্পানি হিসেবে ড্রিপ ইরিগেশন থেকে আমরা এই কাজটা শুরু করেছি অনেক আগে থেকে, এটার উপরে R&D করতেছি। তো অলরেডি আমরা অনেকটা অ্যাচিভমেন্ট করেই ফেলেছি, যেটা আমাদের বিভিন্ন রিপোর্টেও আপনারা অলরেডি পাচ্ছেন, অনেকেই জানে। বাট আমাদের একদম এখন বেসিক যেটা টার্গেট, আমরা চাচ্ছি যে এই প্রযুক্তিটা বাংলাদেশের যে সাধারণ কৃষক তাদের জন্য একদম সহজলভ্য করে দেওয়া। পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ আরও স্মার্ট প্ল্যানিং যেটা আছে, এই সিস্টেমটাতে IoT সেন্সর, তারপরে স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম এবং ডেটা অ্যানালাইটিক্স অ্যাড করা, যাতে করে চাষিরা এই প্রযুক্তিটি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে এবং এটার ডাটাও যেন তারা ফিডব্যাক পেতে পারে আর কি। এবং আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ এবং গুরুত্বপূর্ণ যত এগ্রিকালচারাল জেলাগুলো আছে, এইখানে আমাদের পূর্ণ সেবা নেটওয়ার্ক গড়ে তোলা। BADC মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। এর কাজ হচ্ছে ভালো মানের বীজ সরবরাহ করা আমাদের চাষিদের। মাইক্রো ইরিগেশন পদ্ধতিতে এখন খরচ সাশ্রয় হয় প্রায় 65%, পানি সাশ্রয় হয় 70%, সময় সাশ্রয় হয় 80%, গাছ টিকিয়ে থাকার হার প্রায় 99%, ফলন বৃদ্ধি 25%-এরও বেশি। তাই বলাই যায় মাইক্রো ইরিগেশন সিস্টেম সত্যিই বেশ লাভজনক। বাংলাদেশে পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা 500 হেক্টর জমিতে স্প্রিংকলার পদ্ধতি ব্যবহার নিশ্চিত করব এবং এর প্রক্রিয়া হিসাবে আমরা 100টি স্কিমে স্প্রিংকলার পদ্ধতি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরবরাহ করব এবং অনেক কৃষককে আমরা এই পদ্ধতির উপকারিতা বোঝানোর জন্য এবং এই পদ্ধতিটি কিভাবে ব্যবহার করা যায় সেটার জন্য আমরা বিভিন্ন কৃষক গ্রুপ বা দল গঠন করছি সারা দেশব্যাপী, এবং সেই কৃষক দলকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এই পদ্ধতির উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করছি এবং তাদেরকে ব্যবহারের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। প্রতিটি কৃষকের কাছে প্রযুক্তিটি বেশ সহজলভ্য, যদিও প্রারম্ভিক অর্থে খুব বেশি অর্থের প্রয়োজন। তবে যাই হোক, আমরা যদি চেষ্টা করি সব মিলিয়ে ভালোভাবে আমরা কৃষির এই প্রযুক্তিগুলো ব্যবহার করব, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবেই সম্ভব হয়ে ওঠে। তাই আসুন বসে না থেকে কৃষির কোনো না কোনো কাজ করি, দেশকে সামনের দিকে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশে সাভার অঞ্চলে। এখানে স্প্রিংকলার ইরিগেশন একটি প্রযুক্তি, যেটি পানি দেওয়ার একটি প্রযুক্তি, সেটি ব্যবহার করে বেশ কিছু উদ্যোক্তা চমৎকার করছেন। ছিল তরুণ উদ্যোক্তা, ছিল প্রবীণ উদ্যোক্তা। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এভাবেই হাজির হয়েছিলাম। তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্যগাথা কোনো গল্প, যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড়